বাংলাদেশের বিদ্যমান যে অবস্থা, এই অবস্থায় রাজনৈতিক দলসমূহ বর্তমান সরকারকে আপনার সহযোগিতা করছে বা তাদেরকে সমর্থন দিয়েছে। আর যখন একটা রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে, তখন তার যে তৃণমূল পর্যায় পর্যন্ত যে তার কর্মী বাহিনী আছে, তার সংগঠন আছে, তারা কিন্তু সরকারের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য, সরকারের নির্দেশাবলীকে বাস্তবায়ন করার জন্য ওতপ্রোতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এমনকি প্রশাসনের, আইন প্রক্রিয়া সংস্থা, প্রশাসন সহ অন্যান্য সংস্থাগুলোও কিন্তু সেটা করতে বাধ্য থাকবে। এখন বর্তমান সময়ে সংকটটা হচ্ছে কোথায়, যে দেখেন যে মানুষের সবচেয়ে বড় প্রয়োজনটা কি? মানুষের জানমালের নিরাপত্তা। এটি যদি আপনি নিশ্চিত করতে পারেন, মানুষের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা আজকে সীমাহীনভাবে বেড়ে চলেছে, এটা যদি নিয়ন্ত্রণ করতে পারতেন, তাহলেও কিন্তু 6 মাসের সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো নিয়ে এত বেশি সমালোচনা হতো না। ঠিক আছে না? তো আজকে আমরা উদ্বিগ্ন কেন যে আজকে মানুষ হাতে আইন তুলে নিচ্ছে? আজকে গত 15-16 বছরের যে ব্যাপক এমন কোনো একটা সেক্টর নাই যে সেক্টরে আপনার বৈষম্যের শিকার হয়নি। আপনার প্রশাসন বলেন, পুলিশে বলেন, যে কোনো সেক্টরই সবাই বৈষম্যের শিকার হয়েছে। এবং এই বৈষম্যের বিরুদ্ধে এখন যারা আন্দোলন করছে তাদেরকে আমি অযৌক্তিক বলবো না, তাদের আন্দোলন কিন্তু যৌক্তিকতা আছে। যে তখন দল বিবেচনা করে একই জায়গায় যাদের যোগ্যতা আছে, যাদের পাওয়ার অধিকার আছে, তাদেরকে বঞ্চিত করে শুধু দলীয় চিন্তাভাবনা করে কিছু লোককে আপনার বিভিন্ন ক্ষেত্রে প্রমোশন, পজিশন বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। অথচ দেখা গেছে একই জায়গায় অন্যদেরকে সেই সুযোগ সুবিধা বঞ্চিত করা হয়েছে। এই ধরনের ঘটনা আপনি সারা বাংলাদেশের সর্বত্রই পাবেন। তাহলে এই বৈষম্যের ব্যাপারে এখন দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিচারের দাবি করছে, তাদের চাকরি ফিরে পাওয়ার দাবি করছে, তাদের সুযোগ সুবিধার দাবি করছে, বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে রাস্তায় তারা আন্দোলন করছে বা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংকট তৈরি হচ্ছে। কিন্তু সরকার এই জায়গাগুলো কিন্তু সমাধান করতে পারছে না। কারণ এই স্বল্প সময়ে সরকার কোন দিকে সমাধান করবে? দেশের ল অ্যান্ড অর্ডার সমাধান করবে, না দেশের অর্থনীতি সমাধান করবে, না দেশে আজকে জনগণের যে আকাঙ্ক্ষা নির্বাচন, সেই নির্বাচনের বিষয়ে যাবে, না সংস্কার করবে? মানে এত রকমের উইন্ডো খোলা হয়েছে। এই সমস্ত কারণে সরকার কিন্তু এই জিনিসগুলো সামাল দিতে আমি মনে করি কিছুটা হলো ব্যর্থ। নির্বাচিত সরকার আসলে কি 6 মাসের মধ্যে একই ধরনের পড়বে না? নির্বাচিত সরকার আসলে যে রাতারাতি সব সমাধান হিসেবে এটা আমি বলবো না। বা যে আমাদের দেশের যে সংকট, 50 বছরে কি নির্বাচিত সরকার ছিল না? ছিল তো অতীতেও। তো নির্বাচিত সরকার আসলে তখন হবে কি, জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সঙ্গে নিয়ে কাজগুলো করার বা জনগণের মধ্যে একটা স্বস্তি, আশ্বাস তৈরি করার একটা জায়গা তৈরি হবে। এখন তো আপনাকে এই জায়গাগুলোর ক্ষেত্রে সরকারের জায়গা থেকেও যদি বলা হয় যে ঠিক আছে, এগুলো যেগুলো নিয়ে আজকে বিভিন্ন দাবি দেওয়া আছে, বিডিআরের যারা সামান্য কিছুদিন আগে যারা মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে তাদেরকে বন্দি রাখা হয়েছিল, তাদেরকে কোর্ট থেকে সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছে, তারা বিচার দাবি করছে। ঠিক আছে না? তো বিচার তো আপনার একদিন দুদিনে হবে না। সুতরাং এই উপদেষ্টা পরিষদের জায়গা থেকে যদি যার যার সেক্টরের সমস্যাগুলো হচ্ছে, তারা যদি এই বিষয়গুলো নিয়ে রাজনীতি, এখন আমরা ধর একটা রাজনৈতিক দল, আমরা তো এই বিষয় নিয়ে মন্তব্য করা বা এই বিষয় নিয়ে আগ বাড়িয়ে কোনো করতে যাওয়া, এটা একটা সংকট আছে। যে কারণে যদি রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে উপদেষ্টা মণ্ডলীর জায়গা থেকে, অন্তর্বর্তী সরকারের জায়গা থেকে যদি বলা হয় যে ঠিক আছে আপনারা ধৈর্য ধারণ করেন। আমরা কিন্তু গত 15-16 বছর ধৈর্য ধারণ করেছি, আমাদের উপর গুম হয়েছে, বিচার বহিত হত্যাকাণ্ডের আমরা শিকার হয়েছি, মামলা মোকদ্দমার শিকার হয়েছি, নির্বাচন করিনি। এই যে 15-16 বছর আমরা ব্যাপক ধৈর্য ধারণ করেছি। সুতরাং আজ আরও যদি আমাদেরকে 2 বছর ধৈর্য ধারণ করতে হয়, সেই ক্ষেত্রে জনগণ কিন্তু আপনাকে আশ্বাস দিতে হবে যে ঠিক আছে আপনারা ধৈর্য ধারণ করেন, এই বিষয়গুলো যৌক্তিক, আমরা যতটুকু পারছি চেষ্টা করছি। এইটা পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে, তারা আপনার এই বিষয়গুলো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য আমাদের আহ্বান থাকবে, সেগুলোর ব্যাপারে পদক্ষেপ। তাহলে কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তি, জনগণের মধ্যে একটা তাদের মধ্যে একটা আবহাওয়া তৈরি হয়। কিন্তু আজকে কোনো ক্ষেত্রেই আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলবো যে আমাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে। যেমন বললো যে কে নতুন রাজনৈতিক দল তৈরি করবে, রাজনৈতিক দল তৈরি না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কোথায় কি, সেদিকে কোনো চিন্তাভাবনা না করে তাদের একটা কথার উপর ভিত্তি করে যদি আপনি নির্বাচনকে পিছাতে চান, এটা তো কোনো যৌক্তিক বিষয় হলো না, কোনো যৌক্তিক বিষয় হলো না। কেউ যদি বলে যে সংস্কার আগে করব, তো সংস্কার তো আপনার গত 50 বছর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন সংবিধান সংশোধন হয়েছে, আপনার বিভিন্ন বিভাগের দাবি দেওয়া নিয়েও অনেক দাবি দেওয়া পালন হয়েছে, নতুন নতুন দাবি দেওয়া আসছে। এইভাবে কিন্তু গত 50 বছরে বাংলাদেশের সংস্কার তো হয়েছে অনেক ক্ষেত্রেই। এখনও ধরেন যে অনেক সময় ডিজিটাল প্রযুক্তি এসছে,
এই মানুষের গতি দ্রুততম বেড়েছে, সব ক্ষেত্রে কিন্তু মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়েছে। এখন আপনার ঘরে ঘরে মানুষের ডিজিটাল আপনার প্রযুক্তি, ডিজিটাল আপনার কি বলবো আপনার ইলেকট্রনিক্স মিডিয়া, আপনার হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানুষের হাতে এই যে দ্রুততম সময়ের মধ্যে মানুষ আজকে সব কিছু পেয়ে যাচ্ছে, এইটাতে একটা পরিবর্তন, বিরাট পরিবর্তন। তাহলে এই পরিবর্তন তো আমাকে সেই জায়গার মধ্যে নিয়ে আসতে হবে। তা আমি মনে করি যে আপনার যে বিষয় নিয়ে আপনি আলোচনা সূত্রপাত করেছেন, আমার একটাই একেবারেই স্পষ্ট যে সরকার আলোচনা করুক রাজনৈতিক দল সমূহের সাথে, কিন্তু আলোচনার মধ্য দিয়ে যেন একটা দ্রুততম সমাধান বেরিয়ে আসে, ঝুলন্ত অবস্থায় আমরা না থাকি। ঝুলন্ত অর্থাৎ অবস্থায় না থাকি। অর্থাৎ আপনার এই নির্বাচন আর না সংস্কার না আপনার বিচার, এগুলো আমরা ক্ষেত্রে দ্বিমত কিন্তু নাই, আমরা বিচার চাই।